পরাধীন ভারতবর্ষের জগদীশচন্দ্রের বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে নিবেদিতার যে কী বিশাল ভূমিকা ছিল সেই দিকটি আজও অনেকের কাছে অজানা অধ্যায়। শিল্পী, লেখক, শিক্ষাবিদ, সমাজসেবী, স্বাধীনতা সংগ্রামী মানুষজনের সঙ্গে নিবেদিতার সংযোগ ও আদান প্রদানকে স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক বলে মনে হলেও জগদীশচন্দ্র বসু, যিনি অগ্রগামী বিজ্ঞান গবেষণার সঙ্গে যুক্ত, তার সঙ্গে কিভাবে সম্পর্কের ওই রকম নিবিড় বন্ধন গড়ে উঠেছিল নিবেদিতার, সে কথা ভাবলে আশ্চর্য লাগে। জগদীশচন্দ্রের এইসব পর্যবেক্ষণ আর পরীক্ষা নিরীক্ষার কথাগুলি এছাড়াও আরও বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যেগুলি পরে ধারাবাহিকভাবে রয়্যাল সোসাইটির পত্রিকাতেও প্রকাশিত হয়েছে। যে কথাটা বলা জরুরি তা হল, এই সমস্ত গবেষণাধর্মী লেখালেখির কাজগুলি সম্পাদনা করেন নিবেদিতা। শুধু সম্পাদনা বললে কিছুই বলা হয় না, ভাষার ওপর অসম্ভব ভালো দক্ষতা ছিল নিবেদিতার। জগদীশের ওইসব গবেষণাধর্মী প্রবন্ধ এবং পুস্তক রচনায় প্রত্যক্ষ সাহায্য করেছিলেন নিবেদিতা। বহু বছর ধরে একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করার স্বপ্ন লালন করে আসছিলেন জগদীশচন্দ্র, কিন্তু কাজ রূপায়িত করা যে কি দুঃসাধ্য সে সম্পর্কে জগদীশচন্দ্র ভালো করেই বুঝতেন। এ কাজে আর্থিক সংস্থান করার জন্যে নিবেদিতা এবং সারা বুলের ভূমিকার কথা আজ অনেকেরই অজানা। সারা বুল দুটি পর্যায়ে $40,000 উইল করে গেছিলেন জগদীশের গবেষণা কেন্দ্র গড়ে তোলার জন্যে। এর পেছনেও দারুণ ভূমিকা নিয়েছিলেন নিবেদিতা। এভাবেই তৈরি হলো জগদীশচন্দ্রের স্বপ্নের বসু বিজ্ঞান মন্দির। 30 নভেম্বর 1917। সারা বুল এবং নিবেদিতা দুজনেই প্রয়াত হয়েছেন তখন। বিজ্ঞান কেন্দ্রের প্রতিষ্ঠা উপলক্ষে জগদীশের ভাষণে নিবেদিতা ও সারা বুলের প্রসঙ্গ এসেছে ঠিকই, তবে জগদীশচন্দ্র কোথাও তাদের কোনো নাম উল্লেখ না করে বলেন, যখন আমার বৈজ্ঞানিক কৃতিত্বে অনেকে সন্দিহান ছিলেন, তখনও 2-1 জনের বিশ্বাস আমাকে বেষ্টন করিয়া রাখিয়াছিল। আজ তাহারা মৃত্যুর পরপারে।